বৃক্ষ বেদ কল্প তরু গলিত ফলম শুক মুখাদ অমৃত সংযুক্ত। ভাগবতটা হলো কি? বেদ কল্পতরু গলিত ফলম শুক মুখাদ অমৃত সংযুক্ত। তাহলে ভাগবতটা হচ্ছে বেদরূপ কল্প বৃক্ষের গলিত ফল। হরে কৃষ্ণ। তার কারণ আপনি বেদ পাঠ করবেন বা বেদ পাঠ করে বেদের যে শ্লোকগুলি আছে এইগুলি হৃদয়ঙ্গম করা বড় কঠিন হয়ে পড়বে। দেখেন আপনার বাড়িতে যে পূজা পার্বণ আদি হয়, বেদজ্ঞ ব্রাহ্মণ ঠাকুর মহাশয় এসে সে বেদমন্ত্র উচ্চারণ করছে, আপনি আমি কতটুকু সেটা আস্বাদনে নিতে পারছি? বলে যে ওইটারই গলিত ফল। এটা হচ্ছে কি? ভাগবত। বেদ কল্প তরু গলিত ফলম শুক মুখাদ, শ্রী শুকপাদর মুখ থেকে অমৃত রস যেইটা আসলো সেইটাই আমাদের আস্বাদনীয় বিষয়, সেটি তো ভাগবত। গাছে একটা ফল যদি অপরিপক্ক থাকে বা আপনি জোর করে ওইটাকে পারলেন, আচ্ছা ওই ফলটা আস্বাদন করার যে স্বাদ আর গাছ থেকে একেবারে পরিপূর্ণভাবে পরিপক্ক ফলটা পেকে যখন পড়ে যায়, ওইটার স্বাদ কি এক হয় নাকি? দুইটার স্বাদ, যেটা আপনি জোর করে গাছে একটা আম ধরেন, গাছ থেকে পেরে আনলেন জোর করে, ওইটার স্বাদ আর গাছ থেকে যেটা পেকে একেবারে পরিপক্ক সুন্দর পরিপক্ক হয়ে যেটা পড়লো, সেটার স্বাদ কি এক হয় নাকি? না। তো বললো যে বেদ কল্প তরু গলিত ফলম, অর্থাৎ বেদরূপ কল্প বৃক্ষ থেকে সুপরিপক্ক যে ফলটা আসছে অমৃত সমতুল, সেইটাকে আস্বাদন করেন কে? শ্রী শুকপাদ গোস্বামী। গাছে অমৃত ফলটা পেকেছে, এখন ওই ফলটা শুক পাখিতে ঠক্কর মেরে ফেলে দিল। রাধে রাধে হরি বলো, তাই তো? বেদরূপ কল্প বৃক্ষে যে অমৃত ফলটা সুপরিপক্ক পেকেছে, পরিপূর্ণভাবে সে পেকেছে, শুক পাখিতে কি করলো? ওইটাকে ঠক্কর মেরে ফেলে দিল। আর সেটা কি আস্বাদন করলো কি? জগতের সমস্ত ভক্ত। জয় নিতাই, জয় গৌর হরি বল। জগতের সমস্ত ভক্ত এটা আস্বাদন করলো। তাহলে এটা রসাল না অনেক? এর আস্বাদন, এর স্বাদটা অন্যরকম না? এই জন্যই ভাগবতের স্বাদ সবাই পেতে পারে, কিন্তু ওই বেদ পাঠ করলে, সেই বেদ পাঠ করে সে যতই শ্রবণ করি, আসলে আমার হৃদয়ঙ্গম হওয়া বড় কষ্ট হয়ে যায়। এই জন্যই বললো যে এই বেদকল্প বৃক্ষারই সেইটা একটা গলিত ফল আছে ভাগবত। এই ভাগবতটা শোনো, শ্রবণম মঙ্গলম, এই কথা শুনলেই তোমার মঙ্গল হবে। ভাগবত কথা শুনলেই জীবের মঙ্গল হয়। এখন বাবা, পাখিতে সেবা করা ফল কি ভগবানের সেবা দেওয়া যায়? হরে কৃষ্ণ। মায়েরা তো সেবা দি দেন। পাখিতে একটা ফল, গাছে পেঁপে আছে, আম আছে, যত প্রকারের ফল আছে, একটা পাখিতে সেই ফলটা খেলো, কিঞ্চিত খেয়ে নিচে পড়ে গেল, সেই ফলটা কি ভগবানের সেবা দেওয়া যাবে? রাধে রাধে হরি বল। মায়েরা কি বলে? জানি তাই। এখন অনেকে বলছে যে কি বলি, দেওয়া যাবে, কথা বললে যদি ভুল হয়ে যায়, এটা একটু সংশয় থাকা স্বাভাবিক, তবে এটা দেওয়া যাবে। আজকে দেখেন শুক পাখিতে সেই অমৃত ফলটা ওইখানে ঠোক্কর মেরে আস্বাদন করে নিজে আগে সেবা করে জগতে প্রকাশ করে, নিজে আগে তো ওইটাকে আস্বাদন করছে, তারপর তো জগৎকে দিল। তাহলে কি জগৎ জীব কি আস্বাদন করছে না? হরে কৃষ্ণ। এরকম আরো দুইটা তিনটে, মোট তিনটে জিনিস যায়।
উচিষ্টা তিনটে জিনিস ভগবানের সেবায় দেওয়া যায়। একটা হলো গাছের ফল যদি কোনো পাখিতে ঠোক্কর মেরে ফেলে দেয়, খেয়ে ফেলে, উচিষ্টা হয়ে যায় না? ওইটা ভগবানের ওই অংশটুক বাদ দিয়ে বাকিটুক ভগবানের সেবায় দেওয়া যায়। ভাগবত সেটা প্রমাণ করে দিল। আর বৎস, গাভীর দুধটা তো বৎসই আগে সেবা করে, তারপর তো সেটাই কি গোবিন্দ সেবা দিচ্ছি না? তাহলে কি এটা দেওয়া যাচ্ছে? এরপর যে মধুটা, আগে ওই মধুটা যে চাকে থাকে ওইখানে তো মৌমাছিতে তো আগে সেবা করে, তারপরে সেইটা ভগবানের সেবায় দিতে হয়, তাই তো? তাহলে কি এই উচিষ্টা এগুলি দেওয়া যায়, এই তিনটা জিনিস। হরে কৃষ্ণ। যেন আমরা যেহেতু মায়েরা প্রতিনিয়ত সেবা আদি দিচ্ছে, এটা জেনে রাখা দোষের কিছু না, নাকি? জেনে রাখা ভালো। জানি তাই। জয় গৌর হরি বল।